টুয়েলভ বা উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে থেকে দেওয়া হবে এই বিষয়ে গুরুত্বপূর্ণ নোটিশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেখানে একদম পরিষ্কার উল্লেখ রয়েছে যে কোন তারিখে এই অ্যাডমিট কার্ড দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, সমস্ত কিছু ওর মধ্যে লেখা রয়েছে। কাউন্সিলের অ্যাডমিট কার্ড দেওয়ার পরে তোমরা কোথা থেকে কালেক্ট করতে পারবে সেই বিষয়টাও বলে দেবো। তার সঙ্গে তোমাদের অনেকেরই প্রশ্ন রয়েছে যে অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেখানে কি রোল নাম্বার চেঞ্জ হতে পারে, আর এই রোল নাম্বার চেঞ্জ হলে কি তোমাদের জন্য যে সিট অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেখানে কি কোনো প্রভাব পড়তে পারে। অনেকেরই প্রশ্ন রয়েছে, অনেকেই কমেন্ট করছিলে ইনস্টাগ্রামে, ইউটিউবে। তোমাদের এই প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবে। অবশ্যই এই ছোট্ট ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তোমাদেরকে সম্পূর্ণ নোটিশটা এখনই বুঝিয়ে দেবো এবং তোমাদের যে দুটো প্রশ্ন রয়েছে তার উত্তর দিয়ে দেবো। সকলের সঙ্গে ভিডিওটা শেয়ার করে তাদেরকে আপডেটটা জানিয়ে দেবে। চলো নোটিশটা দেখে নেওয়া যাক। তো তোমরা স্ক্রিনের মধ্যে এখন নোটিশটা দেখতে পাচ্ছ, একদম দেখো 21 তারিখে এই নোটিশটা ইস্যু করা হয়েছে। কিসের রিগার্ডিং? অ্যাডমিট কার্ড সেমিস্টার 4 এবং সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি পরীক্ষা এবং এইচএস 2026 এর জন্য। একদম তোমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাবে যে অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান, অর্থাৎ তোমাদের সেমিস্টারের শুরুতেই একটা একাডেমিক ক্যালেন্ডার বা ওয়ার্কিং প্ল্যান দিয়ে দেওয়া হয়েছিল, যেখানে একদম পরিষ্কার পরীক্ষার ফর্ম ফিল আপ, পরীক্ষার অ্যাডমিট কার্ড, পরীক্ষা কবে হবে, রেজাল্ট কবে বেরোবে, এই সমস্ত কিছু সেখানে ডেট দেওয়া ছিল। সেই ডেট অনুযায়ী 21 জানুয়ারি এই অ্যাডমিট কার্ড ইস্যু করার কথা ছিল, কিন্তু কোনো কারণের জন্য এই অ্যাডমিট কার্ড দেওয়া পসিবল হয়নি। সেটা কিন্তু এখানে উল্লেখ নেই। এখানে উল্লেখ করা হয়েছে যে 28 তারিখ, দেখো এখানে পরিষ্কার উল্লেখ করা রয়েছে, দেখো 28 জানুয়ারি 2026 ইস্যু করা হবে এই অ্যাডমিট কার্ড। 4th সেমিস্টারের পরীক্ষা এবং 3rd সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা, এই দুটো পরীক্ষা, তার সঙ্গে যে ওল্ড সিলেবাস অনুযায়ী যে পরীক্ষা হবে সেই তিনটে পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড। তবে ওল্ড সিলেবাস অনুযায়ী যারা পরীক্ষা দেবে তাদের জন্য ফিজিক্যাল কপি একদম কাউন্সিল থেকে দেওয়া হবে, কিন্তু যারা 3rd সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে এবং 4th সেমিস্টারের পরীক্ষা দেবে তাদের জন্য অনলাইন পোর্টাল, কাউন্সিলের যে অনলাইন পোর্টাল সেখান থেকে স্কুলগুলিকে লগ ইন করে ডাউনলোড করতে হবে এই অ্যাডমিট কার্ডগুলো। সেম অ্যাজ 3rd সেমিস্টার। 3rd সেমিস্টারের মতো যেমন তোমাদেরকে স্কুল প্রিন্ট করে দিয়েছিল, 3rd সেমিস্টার পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেগুলো কাউন্সিল থেকে অনলাইনে ডিজিটাল সফট কপি দেওয়া হয়েছিল, স্কুল সেগুলো ডাউনলোড করে প্রিন্ট করে তোমাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করেছিল। সেম ভাবে তোমাদের 3rd সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা এবং 4th সেমিস্টারের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডগুলো দেওয়া হবে। এরপর তোমাদের যে দুটো প্রশ্ন ছিল যে তোমাদের রোল নাম্বার কি চেঞ্জ হতে পারে। দেখো, রোল নাম্বার চেঞ্জ হলে একটা সমস্যা হতে পারে, যেটা হচ্ছে রেজাল্ট দেখায়। তোমাদের যখন রেজাল্ট দেখা হবে তখন যদি তোমাদের 3rd সেমিস্টার এবং 4th সেমিস্টারের যে রোল নাম্বার এই দুটো আলাদা হয় সেক্ষেত্রে অনেকটা সমস্যা হতে পারে। এই কারণেই কাউন্সিল যতটা সম্ভব তোমাদের যে রোল নাম্বার সেগুলো একই রাখার চেষ্টা করবে, যাতে পরবর্তীকালে এই যে নাম্বারগুলো তোমাদের 4th সেমিস্টারের পরীক্ষা হচ্ছে, প্র্যাকটিক্যালের পরীক্ষা হবে, এই যে নাম্বারগুলো সেই নাম্বারগুলো সঠিকভাবে অফিসিয়াল ওয়েবসাইটে সাবমিট করা যায়। এই কারণে হয়তো রোল নাম্বার চেঞ্জ হবে না, আবার চেঞ্জ হতেও পারে। এই বিষয়টা অ্যাডমিট কার্ড না আসা পর্যন্ত বোঝা যাবে না। তবে যাই হোক, রোল নাম্বার চেঞ্জ হোক বা নাই হোক, সেক্ষেত্রে তোমাদের সিট অ্যারেঞ্জমেন্টে কোনো রকম প্রভাব পড়বে না। তোমাদের আগেও বলেছিলাম যে সিট অ্যারেঞ্জমেন্ট কিভাবে হবে তোমাদের রোল নাম্বার অনুযায়ী, আর এই রোল নাম্বারগুলো কিভাবে দেওয়া হবে তোমাদের রেজিস্ট্রেশনের সিরিয়াল নাম্বার অনুযায়ী। আশা করছি সকলের কাছে জেরক্স কপি হোক বা অরিজিনাল কপি একটা করে রেজিস্ট্রেশন কার্ড তোমাদেরকে স্কুল থেকে দেওয়া হয়েছিল। রেজিস্ট্রেশন কার্ডটাও কিন্তু কাউন্সিল অনলাইনে দিয়েছিল, স্কুল সেগুলোকে প্রিন্ট করে ডিস্ট্রিবিউশন করেছিল। তো ওই যে রেজিস্ট্রেশন কার্ড, ওই রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে দেখবে এসএল নাম্বার বা সিরিয়াল নাম্বার একটা রয়েছে। ওই নাম্বার অনুযায়ী তোমার আগে পিছনে যারা ছিল, মানে তোমাদের 3rd সেমিস্টার পরীক্ষার্থী তোমাদের আগে পিছনে বা আশেপাশে যে সমস্ত স্টুডেন্টরা ছিল 4th সেমিস্টারে তারাও থাকবে, কারণ ওই সিরিয়াল নাম্বার অনুযায়ী তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বার সেটাও থাকবে। হ্যাঁ, রোল নাম্বারের যে নাম্বার বা ডিজিটগুলো ওগুলো চেঞ্জ হতে পারে, কিন্তু তোমাদের যে পরপর যেভাবে বসানো হয়েছিল সেইভাবেই বসানো হবে। তো সেক্ষেত্রে সিট অ্যারেঞ্জমেন্টে কোনো রকম প্রভাব আসবে না। আর তোমরা অ্যাডমিট কার্ডগুলো কোথা থেকে পাবে, যেটা বললাম যে 28 তারিখে কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এগুলো ইস্যু করা হবে। স্কুল লগ ইন করে সেই দিনে ডাউনলোড করে নেবে এবং 2 থেকে 3 দিনের মধ্যে, 28 তারিখের পরে 2 থেকে 3 দিনের মধ্যে স্কুল সেগুলোকে প্রিন্ট করে সকল স্টুডেন্টদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দেবে। তোমাদের কিন্তু এই অ্যাডমিট কার্ডগুলো স্কুল থেকে সংগ্রহ করতে হবে, অন্য কোনো মাধ্যম নেই, স্কুলকেই ডাউনলোড করতে হবে। স্কুল সেগুলোকে প্রিন্ট করে তোমাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দেবে, যেটা বললাম, অর্থাৎ স্কুল থেকে তোমাদেরকে কালেক্ট করতে হবে। আর এই অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু তোমরা কোনো রকম ভাবে পরীক্ষা দিতে পারবে না। এখানেই তোমাদেরকে বলে রাখি, অ্যাডমিট কার্ডগুলো যেগুলো স্কুল থেকে তোমরা কালেক্ট করবে সেখানে অবশ্যই দেখবে যে HY সিগনেচার আছে কিনা। তোমাদেরকে আরো একবার বলে দিচ্ছি, 3rd সেমিস্টারের মতোই আমি একটা অ্যাডমিট কার্ড তোমাদের জন্য ডেমো বানিয়েছি। এখানে দেখো লক্ষ্য করবে ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট অ্যাটেস্টেড, অর্থাৎ তোমাদেরকে এই জায়গাটায় সিগনেচার করতে হবে এবং তারপরে ফুল সিগনেচার অফ হেড অফ দ্য ইনস্টিটিউশন উইথ অফিসিয়াল সিল। HY অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ স্কুলের প্রধান শিক্ষকের এখানে সিল এবং সিগনেচার থাকতে হবে এবং তোমার সিগনেচার থাকতে হবে, তবে কিন্তু এই অ্যাডমিট কার্ডটা ভ্যালিড বা বৈধ হবে। নাহলে কিন্তু এই অ্যাডমিট কার্ডটার কোনো দাম নেই। হতে পারে এটা প্রিন্ট কপি, ডাউনলোড কপি, কিন্তু যতক্ষণ না পর্যন্ত এখানে সিল এবং অ্যাটেস্টেড করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু বৈধ হবে না। অবশ্যই তোমরা যখন স্কুল থেকে এই অ্যাডমিট কার্ডগুলো কালেক্ট করবে এটা দেখে নেবে যে তোমাদের নিজেদের সিগনেচার আছে কিনা এবং তার সঙ্গে যে HY বা হেড অফ দ্য ইনস্টিটিউশনের যে সিগনেচার ওটা আছে কিনা। না হলে কিন্তু কোনো রকম ভাবে কাজ হবে না।
এই গুরুত্বপূর্ণ আপডেটটা অবশ্যই সকলের সঙ্গে আরো একবার বলছি শেয়ার করে দেওয়ার জন্য, কারণ এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বললাম, অবশ্যই সকলে জানা জরুরি। অবশ্যই শেয়ার করে দেবে, আর অবশ্যই ভিডিও লাইক শেয়ার বাটনের পাশেই তোমরা দেখতে পাবে যে হাইপ বলে একটা অপশন রয়েছে, ওই হাইপ অপশনে ক্লিক করে ভিডিওটি হাইপ পয়েন্ট দিয়ে দেবে। কমেন্ট বক্স স্লাইড করলেও সেখানেও কিন্তু তোমরা এই হাইপ অপশনটা দেখতে পেয়ে যাবে। ওখান থেকে হাইপ পয়েন্ট দিয়ে দিলে এই ভিডিওটা অটোমেটিক তোমাদের সমস্ত বন্ধুদের কাছে কিন্তু অটোমেটিক পৌঁছে যাবে। এই ছিল আজকের এই ছোট্ট গুরুত্বপূর্ণ আপডেটটি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন আপডেট নিয়ে।